বিহারী বাবা কিছু বুঝতে পারছেন, বলে এত লোক বসে পাঠ শুনছে, কি শুনছে তা আমি একটু শুনি। বিহারী দাঁড়িয়ে আছে বটে, কিন্তু কিছুই তার মাথায় ঢুকছে না, কি বলে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না বিহারী। তাও দাঁড়িয়ে আছে, কি এত মানুষ যে বসে শুনছে, কিছু তো আমি বুঝতে পারছি না, ওরা কিছু কি বুঝতে পারছে, কি শুনছে। তখনও বিহারী বাড়ি যায়নি বাবা, অন্ধকার হয়ে গেছে, দাঁড়িয়ে আছে বিহারী। বিহারী কয়েকটা কথা শুনতে পাচ্ছে স্পষ্ট এবং বুঝতেও পারছে। কথাগুলো কি না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। বিহারী শুনছে, এগুলো বুঝতে পারছে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। তারা 24 জন রাখাল, মানে 24 জন বন্ধু, তাদের 9 লক্ষ ধেনু আছে। আস্তে আস্তে ওমা, কটা ধেনু? 9 লক্ষ ধেনু। তারা এই 24 জন রাখাল মিলে ওই 9 লক্ষ ধেনু চড়া। বিহারী যেই না শুনেছে কৃষ্ণ নামে ছেলে আছে, 24 জন রাখাল, তাহলে আমি গেলে কতজন হবে গো? 25 জন হয়ে যাবে। একা কেন গরু চড়াবো, বন্ধুদের সঙ্গে চড়াবো। আচ্ছা পরে বলবো, আগে কি শুনেনি, আগে শুনেনি। হ্যাঁ, আর কি বলছে জানো? আর বলছে কৃষ্ণের হাতে আবার একটা বাঁশি আছে, যদি কোনো গাভী হারিয়েও যায়, চলেও যায় পথ ভুল করে, ওই বাঁশি যদি বাজে তারা ওই বাঁশির সুরেই ফিরে আসে। আমার যে গাভীটা হারিয়ে গেল, এতক্ষণ ধরে আমাকে খুঁজতে হলো, সন্ধে হয়ে গেল বাড়ি যেতে, যদি ওদের সঙ্গে বন্ধুত্ব করে ওদের দল ভারী করতে পারি আর কি, 25 জন হয়ে যাব, তাহলে সবাই মিলে একসঙ্গে গাভী চড়াবো। গাভী হারিয়ে গেলে কৃষ্ণ বাঁশি বাজাবে, আমারও গাভী ফিরে আসবে। সবাই একসঙ্গে থাকলে সমস্যার সমাধানও করা যাবে। আচ্ছা আমি কটা গাভী চড়াই, তাহলে কম গাভী চড়ালে কম মাইনে, বেশি গাভী চড়ালে কি হবে গো? বেশি মাইনে পাওয়া যাবে, তাহলে আমার মায়ের অভাব তাড়াতাড়ি মিটে যাবে। আমি তো এখানে আর গাভী চড়াবো না, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের 24 জন সখার সঙ্গে বন্ধুত্ব করে 25 জন হয়ে যাব। 25 জন মিলে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে 9 লক্ষ ধেনু চড়াবো। আর কিছু শোনার দরকার নেই, তাই এটুকু হলেই চলবে আমাদের। বিহারী বলছে আর কিছু শোনার দরকার নেই, তাহলে আমি বৃন্দাবনে যাবো, আজই কাজ আমি ছেড়ে দেব। গাভীগুলো নিয়ে ফিরে এসেছি। এদিকে বাবুদের বাড়ির যিনি মা, তিনি দাঁড়িয়ে আছেন। বিহারী কটা বাজে, কোথায় ছিলি তুই? সন্ধ্যা হয়ে গেল। ওমা একটু সমস্যায় পড়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। ওমা শোনো, এ নাও তোমার গাভীগুলো আমি দিলাম, আমি কাল থেকে আর কাজে আসবো না, আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও। কেন রে, কাজে আসবি না কেন? না না, তোমার ঘরে আমি আর কাজ করবো না। রে কেন আসবি না বল, কি হয়েছে তো? আমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কাজ? কি কাজ? কেন বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো? আমি একা একা কেন গাভী চড়াতে যাবো? আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো। তোকে সব কে বলেছে? কে বলেছে তোকে এসব? কেন? ওই যে ওখানে একজন বসে বসে বলছে আর সবাই শুনছে, আমিও শুনলাম। সবাই বসে কোথায়? ওই যে দূরের একটা মন্দিরে। ও আরে ওখানে তো পাঠ চলছে, ভাগবত কথা হচ্ছে, তাই বলেছে। এখন ভাগবত কথাটা কি বিহারীকে আর বোঝানো যাচ্ছে না, তাই মা বিহারীকে বোঝানোর জন্য বলছে, আরে ওরা গল্প বলছে, ওরা গল্প বলছে, ওসব সত্যি নয়। আরে যে সন্তানকে জন্মসূত্রে গোবিন্দ চরণে নিবেদন করা হয়, ভগবান তো তার অন্তরেই বসে যায় গো। তাই বলছে মা বিহারীকে বোঝানোর জন্য, বিহারী ওটা গল্প বলছে, ওটা সত্যি নয়, এটা এখন আর হয় না। বিহারী বলছে, মা একটা কথা বলবো। কি? এই যে একজন বলছে আর এতজন বসে শুনছে, যদি গল্প বলা হতো এতজন কি বসে শুনতো, বিশ্বাস করতো? তাহলে মা তিনি বলছেন এতজন যখন শুনছেন আর বিশ্বাস করছেন, তার মানে এটা সত্যি, এটা গল্প নয়। এটাই হচ্ছে বাচ্চাদের মন বাবা, আপনি যা বলবেন সরল মনে বিশ্বাস করে। বাচ্চাদের মনটা হলো সরল, তাই তো? বাচ্চাদের মন কেমন? বাচ্চাদের মনটা কেমন? সরল। আর আমাদের মনটা, আমাদের মন পেঁচালো। কে বলেছে? হ্যাঁ বললে হয়ে গেল। বাচ্চাদের মনটা সরল, আমাদের মনটা জিলেপির প্যাঁচের মতো সরল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে না?
রাধে রাধে। এ ছেলেকে তো বোঝানো যাচ্ছে না। এই শোন, তোর মাকে গিয়ে বলে সব, তোর মা তোকে বোঝাবে। যাই হোক, যে বোঝাবে তুমি আমার মাইনে দাও, আমি আর আস। এখন মা হেসে হেসে কিছু অর্থ আর কি বিহারীকে দিয়েছে। বিহারী ঘরে এসেছি, মায়ের হাতে দিয়ে বলছে, এই নাও মা, আমি মাইনে যা পেয়েছি তোমাকে দিলাম, আমি আর কাজে যাব না। কেন না? আমি ওখানে কাজে যাব না, আমি কাজের নতুন সন্ধান পেয়েছি, আমি বৃন্দাবন যাব। বৃন্দাবনে কৃষ্ণরা 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হয়ে যাবে। আমরা 25 জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, আমাদের অভাব তাড়াতাড়ি মিটে যাবে। হাই রে পাগলের ছেলে, তুই কোথায় শুনেছিস এসব? কে বলেছে তোকে? সে একই কথা যে ওখানে শুনেছি। এখন মাও তাকে বোঝানোর চেষ্টা করছে যে সব হয় না, এখন আর হয় না, আগে হতো, এটা অতীতের, এখন আর হয় না। কিন্তু কিছুতেই বিহারী বোঝাল না। আমি যাব তো যাব। আচ্ছা শোন, যে তোকে বলেছে সে যদি না বলে মেনে নিবি তো? হ্যাঁ মেনে নেব। তাহলে এক কাজ কর, যে তোকে বলেছে, যার মুখে শুনেছিস, তাকে গিয়ে জিজ্ঞেস করি। ভালো কথা, ওই ধুলো মাখা আগা, কোনো কথা হবে না, আগে গিয়ে জেনে আসতে হবে। ভালো কাজ পেয়েছি মানে তার সন্ধানটা আগে নিতে হবে। ছুটতে ছুটতে বিহারী এসেছে, কিন্তু সমস্যা একটু রয়ে গেল। বাবা কি সমস্যা? এই দেখুন, আজকে এখানে কীর্তন হচ্ছে, মাঝখান থেকে রাস্তা করা আছে বলে যদি কেউ এই সোজা আসতে চায় আমার কাছে, সে আসতে পারবে? এখন বিহারীরও সেই সমস্যা। বাচ্চা ছেলেটা যেই না একটু এগিয়ে যায়, বা দেখবেন যদি কেউ বাচ্চা নিয়ে আসে, বাচ্চারা দেখবেন এগিয়ে গিয়ে চলে আসে, তখন আমরা কি করি? যারই বাচ্চা হোক এগিয়ে গেছে বলে বসিয়ে দিই। বিহারী এক পা এগোয়, লোক বলে এই বস, বসিয়ে দেয়। আবার বিহারী উঠে একটু এগোয়, আরে মনে হয় পেছনে মা আছে, বাচ্চাটা এগিয়ে এসেছে, বসিয়ে দাও দেখি, আবার ধরে বসিয়ে। বিহারী এগোতে আর পারে না, তো যাব না, একটু বসি, এখানে একটু বসি। তাহলে বিহারী কি করলো? মা এই যে বাবা ভক্তদের আসন, এই আসনে বসে পড়লো, এখানেই কিন্তু অর্ধেক হয়ে গেল। এই যে বাবা আপনারা আসনটাই বসেছেন, এই যে বাবা আপনারা আসনটাই বসেছেন, এখানেই কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক স্বীকৃতি হয়ে গেছে। শাস্ত্রে বলছে পূর্বজন্মের থাকে যদি স্বীকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব উপচয়। তার মানে আজকে যে আপনারা এই হরিবাসরে বসেছেন, এ জন্মের স্বীকৃতি নয়, স্বীকৃতিটা কোন জন্মের? পূর্বজন্ম, মানে আগের জন্মে। যদি আমরা কেউ আগের জন্মে কোনো স্বীকৃতি করে থাকি তবে হরিবাসরে বুঝতে পারবো, নচেত নয়। টাকা থাকলে দামি সোফায় বসা যায়, টাকা থাকলে দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে ভক্তদের এই ছেঁড়া ধুলা আসনটাই বসা যায় না গো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি। বিহারী সেখানে বসলো। বিহারীর হচ্ছে আজ সাধু সঙ্গ। বিহারী দেখছে নাম চলছে, সব ভক্ত আনন্দ করছে, সবাই মিলে বাহু তুলে গাইছে। এবার দেখবেন বাবা, সবাই যা করে বাচ্চারা দেখে দেখে তাই করে। আজকে বিহারীও বুঝতে পারছে না কি কথা হচ্ছে, কিন্তু নামে বিহারী মেতেছে। চলুন বিহারীর সঙ্গে আজকে সবাই মিলে আমরা মাতব। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই। আমার বাড়িতে কি অনেক কাজ করো? অনেক কাজ, হাত ব্যথা হয়ে গেছে না কাজ করে করে? বাড়িতে কাজ করে করে হাত ব্যথা হোক, মেনে নেব, গোবিন্দের জন্য হাত তুলে হাত ব্যথা করা যাবে না। হাতে কি সোনা দানা পরে এসেছো? তুললেই সবাই আছে দেখে নেবে, আজ বাড়িতে চোর পড়বে। একটা পরিষ্কার কথা জেনে রাখো মা, হাত যতক্ষণ না তুলছো কৃপা কিন্তু পাবে না। হাত যতক্ষণ না তুলছো কৃপা পাবে না। আমি মন গড়া কথা বলছি না, মন গড়া কথা বলছি আমি। সবাই তো জানেন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, শিশুপালকে যখন কৃষ্ণ বধ করেছিল, সুদর্শন চক্র দিয়ে গোবিন্দের হাতের একটুখানি অংশ কেটে গিয়েছিল, কেউ দেখতে পায়নি। দেখেছিল কে? দ্রৌপদী। ওই আঁচলটা ছিঁড়ে বেঁধে দিয়েছিল, তাই তো? গোবিন্দ মনে মনে বলেছিল যে একদিন তোমার এইটুকু বস্ত্রের ঋণ আমি 100 সহস্র বস্ত্র দিয়ে শোধ করব। কোন দিন করেছিল?
যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, বেশি বলছি না, সব বিস্তারে ছোট করে বলছি মা। তো যাই হোক, সবার কাছে সাহায্য কেউ চেয়েও কিন্তু দ্রৌপদী পেল না। অবশেষে দুঃশাসন শাড়ির আঁচলে টান দিয়েছে, দ্রৌপদী এক হাতে নিজে লজ্জা নিবারণ করছে, ধরে রেখেছে আঁচলটা, আর এক হাতে হে গোবিন্দ কৃপা করো। কৃপা পেয়েছিল? কৃপা পেয়েছিল? ঘাড় নাড়লে অমনি হয়ে যাবে না, কৃপা পাইনি। কেন? দুটি কথা মনে রাখবে, দ্রৌপদী ধরে রেখেছে মানে কি গোবিন্দের প্রতি বিশ্বাস নেই, যদি না দেয় ছেড়ে দেবো কি হবে? বিশ্বাস রাখতে হবে। আর দ্বিতীয় কি? দ্বিতীয়টা কি মা? লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, সব ত্যাগ করতে হবে। তাই দ্রৌপদী ধরে রেখেছে, কৃপা পেল না, এক হাত তুলে রেখেছে, কৃপা পেল না। এদিকে মা, ওদিকে মন দিলে হবে না। কৃপা পেল না, যেই না দুঃশাসন জোরে আঁচলটায় টান দিয়েছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারলো না, টান দিয়ে আঁচলটা চলে গেল। আর দ্রৌপদীর লজ্জা ঘৃণা সবকিছু ভুলে গিয়ে দুটো বাহু তুলে বললো, এবার কৃপা করো নিতাই গৌর হরি বল হরি বল। ভাবতে হলো না দ্রৌপদীকে, শত সহস্র বস্ত্র দিয়ে গোবিন্দ আমার লজ্জা নিবারণ করলো। তাই মা, দুটো হাত যদি তুমি তুলতে না পারো, সবাই বলে যে হাত তোলো, এই কারণেই বলা হয় মা কৃপা যদি মনে করো এসেছি এরম করতে 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 বাড়ি চলে যাব, তাহলে কোনো হাত তোলার দরকার নেই। যদি মনে করেন হরিবাসরে এসেছি কৃপা পেতে চাই, কৃপা কৃপা কিছু দিয়ে কিছু পাওয়া, তাই হাত তুলে তাকে আগে জানাতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে, তবে পাওয়া যাবে। তাই সবাই মিলে সবার বাহু দেখি মা, কৃষ্ণ নাম বলো।